আজকের কাহিনী এক উদার ও বিনয়ী ভদ্রলোক। একদিন সাধু ফ্রান্সিস তার এক সঙ্গীকে নিয়ে বেশ রাত করে এক ভদ্রলোকের বাড়ি উঠলেন। ভদ্রলোক ধনী এবং প্রতিপত্তি সম্পন্ন। ভদ্রলোক তাদের দুজনকে এমন সাদর আপ্যায়ন করলেন যেন তারা দুজন স্বর্গের দূত। ভদ্রলোক তাদের বন্ধুর মতো বুকে টেনে নিয়ে চুম্বন করলেন, তাদের পা ধুইয়ে মুছে দিলেন এবং পায়েও চুম্বন করলেন। এরপর তিনি চুল্লিতে আগুন জ্বালিয়ে দিলেন এবং তাদের জন্য নানা সুখাদ্য সাজিয়ে হাসি মুখে তাদের পরিবেশন করতে লাগলেন। এই মিষ্টি ব্যবহারের জন্য সাধু ফ্রান্সিস ভদ্রলোককে ভালোবেসে ফেললেন। তাদের খাওয়া শেষ হলে ভদ্রলোক বললেন, দেখুন পিতা, আমি নিজেকে এবং আমার সব ধনসম্পদ আপনার চরণে নিবেদন করছি। আপনার পোশাক পরিচ্ছদ বা যখন যা প্রয়োজন কিনে নেবেন, আমি দাম মিটিয়ে দেব। মনে রাখবেন, আমি স্বেচ্ছায় আপনার সব প্রয়োজন মেটাতে প্রস্তুত, কারণ ঈশ্বরের দয়ায় আমার প্রচুর ধনসম্পদ হয়েছে। কাজেই ঈশ্বর যখন আমায় এত দিয়েছেন, আমিও ঈশ্বরের প্রতি আমার ভালোবাসার খাতিরে আমার ধনসম্পদ তাঁর দরিদ্রদের কাজেই লাগাতে চাই। ভদ্রলোকের এই বিনয়ী ব্যবহার, পরোপকারিতা, বদান্যতা এবং উদার প্রতিশ্রুতি সাধু ফ্রান্সিসের মনে গভীর দাগ কাটল। তাই ফেরার পথে তিনি তাঁর সঙ্গীকে বললেন, দেখেছ, ভদ্রলোক ঈশ্বরের কাছে যেমন কৃতজ্ঞ, তেমনি প্রতিবেশী এবং দরিদ্রদের প্রতি দয়ালু ও বিনয়ী। এমন লোক আমাদের সঙ্ঘে যোগ দিলে খুব ভালো হয়। জেনে রেখো বৎস, ভদ্রতা ঈশ্বরেরই গুণ বিশেষ। এই ভদ্রতার খাতিরে ঈশ্বর ভালো মন্দ সবার ওপর সমানভাবে সূর্যের আলো দান করেন, বাড়ি বর্ষণ করেন। ভদ্রতা ভালোবাসার সহদরা, তা ঘৃণার আগুন নির্বাপিত করে সম্প্রীতি বজায় রাখে। এই ভদ্রলোকের মধ্যে এত সদ্গুণ লক্ষ্য করেছি, তাই আমার খুব ইচ্ছে একে আমার সঙ্ঘে পেতে। কি জানি, ঈশ্বর হয়তো এর হৃদয় স্পর্শ করবেন, যাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের সেবা করার অনুপ্রেরণা পান। আমি আবার একদিন এর কাছে ফিরে আসব। ইতিমধ্যে আমরা প্রার্থনা করে যাব যেন ঈশ্বর এর হৃদয়ে সেই বাসনা জাগিয়ে তোলেন এবং তা বাস্তবায়িত করতে অনুপ্রেরণা দেন। সাধু ফ্রান্সিস এই প্রার্থনা জানাবার কিছুদিন পরে সত্যি সত্যি ঈশ্বর লোকটির অন্তরে সেই ইচ্ছাই জাগিয়ে তুললেন। সাধু ফ্রান্সিস তাঁর সঙ্গীকে বললেন, চলো আমরা সেই লোকটির কাছে যাই, কারণ আমার দৃঢ় বিশ্বাস ঈশ্বর তাকে আমাদের হাতে তুলে দেবেন। পার্থিব বিষয় তিনি যে ভদ্রতা দেখিয়েছেন, সেই ভদ্রতা নিয়েই তিনি আমাদের সঙ্ঘের একজন হয়ে উঠবেন। কাজেই তারা আবার বেরিয়ে পড়লেন এবং লোকটির বাড়ির কাছে এসে সাধু ফ্রান্সিস তার সঙ্গীকে বললেন, এখানে একটু অপেক্ষা করো। প্রথমে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের যাত্রা সার্থক করেন। সহায় সম্বলহীন আমরা, তাই খ্রিস্টের পুণ্যতম যাতনা ভোগের গুণে পার্থিব বন্ধন থেকে আমাদের কাঙ্ক্ষিত ধন যেন ছিনিয়ে নিতে পারি। এ কথা বলে তিনি এমন একটা জায়গায় প্রার্থনায় বসলেন যেখানে সেই বিনয়ী ভদ্রলোকের চোখে পড়েন। সাধু ফ্রান্সিসের প্রার্থনায় ঈশ্বর সাড়া দিলেন। সেই ভদ্রলোক বাড়ির ভিতর পায়চারি করছিলেন। এমন সময় তার নজরে পড়ল সাধু ফ্রান্সিস গভীর ধ্যানে মগ্ন। তার সম্মুখে স্বয়ং খ্রিস্ট স্বর্গীয় জ্যোতিতে বিরাজমান। তিনি বিস্ময়ে অভিভূত হয়ে আরও দেখলেন যে প্রার্থনা করতে করতে সাধু ফ্রান্সিস বেশ কিছুক্ষণ শূন্যে ভেসে রইলেন। ভদ্রলোক এই দৃশ্যে এতই অভিভূত হয়ে পড়লেন যে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি ছুটে গেলেন সাধু ফ্রান্সিসের কাছে। সাধু ফ্রান্সিস তখনও প্রার্থনা করে চলেছেন। ভদ্রলোক তার পায়ে পড়ে মিনতি করলেন, সাধু ফ্রান্সিস যেন তাকে তার সঙ্ঘে নিয়ে নেন এবং কৃচ্ছ সাধন করার অনুমতি দেন। ঈশ্বর তার প্রার্থনায় সাড়া দিয়েছেন এবং তিনি নিজে যা চাইছিলেন, এখন এই ভদ্রলোক ঠিক সেই জন্যই পীড়াপিড়ি করছেন দেখে সাধু ফ্রান্সিস
আনন্দে উৎফুল্ল হয়ে লোকটিকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করলেন। এমন এক সাধু ব্যক্তিকে তার সঙ্গে পাঠাবার জন্য তিনি ঈশ্বরকে আন্তরিক ধন্যবাদ জানালেন। ভদ্রলোক সাধু ফ্রান্সিসকে বললেন, বলুন পিতা, আমি এখন কি করব? আমার সব ধনসম্পদ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়ে জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে আমি আপনার মতো আপনারই সঙ্গে খ্রিস্টকে অনুসরণ করতে চাই। সাধু ফ্রান্সিসের পরামর্শে এবং তত্ত্বাবধানে তিনি তাঁর সব সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে সঙ্ঘে যোগ দিলেন এবং সেখানে তিনি প্রার্থনা, প্রায়শ্চিত্ত ও ঈশ্বর ভজনায় বাকি জীবন কাটিয়ে দিলেন। মৃত্যুতে তিনি সাধু সন্তদের মহিমময় রাজ্যে প্রবেশ করেন। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।